হ্যালো এভরিওয়ান, বায়োটেকনোলজি চ্যাপ্টারের এটা লাস্ট ভিডিও। তো শুরু করা যাক। প্রসেসেস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি কীভাবে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হয়, তো সেই বিষয়ে এখানে পড়ানো হবে। তো শুরু করা যাক। Recombinant DNA technology involves several steps in a specific sequence, such as isolation of DNA, fragmentation of DNA by restriction in endonucleases, isolation of a desired DNA fragment, ligation of the DNA fragment into a vector, transferring the recombinant DNA into the host, culturing the host cell in a medium at large scale, and extraction of the desired product. Let us examine each of these steps in some detail. তো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে কি অনেকগুলো ধাপ আছে। তো সেগুলো কী কী করা হয় পরপর। প্রথমে ডিএনএটাকে আইসোলেট করা হয়, ডিএনএটাকে আলাদা করা হয়, যে ডিএনএটা আমাদের দরকার, যে ডিএনএটার মধ্যে রিকম্বিনেশন করা উচিত। ফ্র্যাগমেন্টেশন অফ ডিএনএ বাই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজেস, তারপর সেই ডিএনএটাকে অনেকগুলো খণ্ডে খণ্ডে ভাগ করে দেওয়া হয় রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইমের মাধ্যমে। আইসোলেশন অফ এ ডিজায়ার্ড ডিএনএ ফ্র্যাগমেন্ট, তারপর যে ডিএনএ ফ্র্যাগমেন্টটা আমাদের দরকার সেটাকে আলাদা করা হয়। লাইগেশন অফ দ্য ডিএনএ ফ্র্যাগমেন্ট ইন্টু এ ভেক্টর, তারপর সেই ডিএনএ ফ্র্যাগমেন্টটাকে কোনো একটা ভেক্টরের মধ্যে, যেমন প্লাজমিড, তারপরে উদ্ভিদের ক্ষেত্রে যে উদ্ভিদ ছিল অ্যাগারোব্যাকটেরিয়াম, সেই প্রাণীর ক্ষেত্রে রেট্রোভাইরাস। তো এরকম অনেকগুলো ভেক্টরস আছে, তাদের মধ্যে সেটাকে লাইগেট করা হয় বা যুক্ত করা হয়। ট্রান্সফারিং দ্য রিকম্বিনেন্ট ডিএনএ ইন্টু দ্য হোস্ট, তারপর সেটাকে হোস্ট সেলের মধ্যে পাঠানো হয়। কালচারিং দ্য হোস্ট সেল ইন এ মিডিয়াম অ্যাট লার্জ স্কেল, তারপর সেই হোস্ট সেলটাকে কালচার করা হয় যাতে সেটা প্রচুর সংখ্যায় বৃদ্ধি পেতে থাকে। অ্যান্ড এক্সট্রাকশন অফ দ্য ডিজায়ার্ড প্রোডাক্ট, আবার যে প্রোডাক্টটা দরকার সেটাকে আলাদা করা হয়। লেট আস এক্সামাইন ইচ অফ দিস স্টেপ ইন সাম ডিটেল। এখন এগুলোকে এক্সামাইন করা যাক ডিটেলসে। আইসোলেশন অফ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল বা ডিএনএ। তো ডিএনএ বা জেনেটিক ম্যাটেরিয়ালকে কীভাবে আলাদা করা যায় দেখা যাক। রিকল দ্যাট নিউক্লিক অ্যাসিড ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল অফ অল অর্গানিজমস উইথাউট এক্সেপশন। তো নিউক্লিক অ্যাসিড হচ্ছে সমস্ত জীবের জেনেটিক ম্যাটেরিয়াল। তার মধ্যে ডিএনএ হলে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ হলে রাইবোনিউক্লিক অ্যাসিড। ইন মেজরিটি অফ অর্গানিজম দিস ইজ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড অর ডিএনএ, এবং এর মধ্যে আবার বেশি থাকে কোনটা, ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। In order to cut the DNA with a restriction enzyme, it needs to be in pure form, free from other macromolecules. তো কোনো একটা ডিএনএকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাট করার জন্য কী করতে হবে, এটা পিওর ফর্মে থাকতে হবে, কোনো রকম ম্যাক্রোমলিকুল যাতে এর সঙ্গে যুক্ত না থাকে সেটা দেখতে হবে। সিন্স দ্য ডিএনএ ইজ এনক্লোজড উইদিন দ্য মেমব্রেন, we have to break the cell open to release DNA along with other macromolecules such as RNA, protein, polysaccharide and also lipid. তো ডিএনএ তো আলাদা থাকে না, ডিএনএ যখন এই যে নিউক্লিয়াসের মধ্যে থাকছে, তো তার সঙ্গে সঙ্গে কি আরএনএ থাকছে, প্রোটিন থাকে, পলিস্যাকারাইড থাকে, লিপিড থাকে। তো এদের সবার থেকে কি ডিএনএটাকে আলাদা করতে হবে। তো কীভাবে করা যাবে ওটা দেখা যাক। This can be achieved by treating the bacterial cell or plant or animal tissue with enzymes such as lysozyme ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, সেলুলোজ প্ল্যান্টের ক্ষেত্রে, কাইটিনেজ ফাঙ্গাসের ক্ষেত্রে। তো এর জন্য কি করা হয় যে ব্যাকটেরিয়া, প্ল্যান্ট বা অ্যানিমাল টিস্যু, বিভিন্ন টিস্যুর জন্য বিভিন্ন রকম এনজাইম ব্যবহার করা হয়ে থাকে। যদি ব্যাকটেরিয়া হয় তাহলে লাইসোজাইম, যদি উদ্ভিদ কোষ হয় তাহলে তার যেহেতু সেলুলোজ থাকে তাই সেটাকে ডাইজেস্ট করতে সেলুলোজ, আর যদি ছত্রাক হয় তাহলে সেখানে কাইটিন থাকে, সেটাকে ডাইজেস্ট করতে কাইটিনেজ। You know that genes are located on long molecule of DNA intertwined with protein such as histone. তো আমরা জানি যে যে ডিএনএ যেটা আছে, এই যে ডিএনএ স্পাইরাল আকার থাকে, এই স্পাইরাল আকার ডিএনএর মধ্যে কি হিস্টোন প্রোটিন থাকে, এবং এই হিস্টোন প্রোটিন এবং তারই মধ্যবর্তী স্থানে জিনগুলো থাকে সাজানো, ঠিক আছে। The RNA can be removed by treatment with ribonuclease, whereas protein can be removed by treatment with protease. প্রোটিনকে আলাদা করা যায় প্রোটিয়েজের মাধ্যমে, আর আরএনএকে রিমুভ করা যায় রাইবোনিউক্লিয়েজ এনজাইম দিয়ে। Other molecules can be removed by appropriate treatment.
এবং অন্যান্য বিভিন্ন পদ্ধতিতে অন্যান্য মলিকুলগুলিকে আলাদা করা যায়। অ্যান্ড পিউরিফাইড ডিএনএ আলটিমেটলি প্রেসিপিটেট আউট, এবং তারপরে সমস্ত কিছু আলাদা হয়ে গেল। আরএনএ বা আলাদা হয়ে গেল রাইবোনিউক্লিয়েজের মাধ্যমে, প্রোটিন আলাদা হয়ে গেল প্রোটিজের মাধ্যমে, তারপর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে লাইসোজাইম, উদ্ভিদের ক্ষেত্রে সেলুলোজ, ছত্রাকের ক্ষেত্রে কাইটিনস, এবং এরপরে কী হলো, শুধুমাত্র পিওর ডিএনএটা থেকে গেল এবং এটা প্রেসিপিটেট, এটা মানে নিচের দিকে থিতিয়ে পড়লো। এবং এখন কী করতে হবে, এটাকে চিল্ড ইথানল দিয়ে যুক্ত করতে হবে, তো এবং এটাকে আলাদা করতে হবে। দিস ক্যান বি সিন অ্যাজ কালেকশন অফ ফাইন থ্রেডস ইন দ্য সাসপেনশন। এবং এই ডিএনএ যে পিওর ডিএনএ আছে সেটা সুতোর মতো দেখাবে, উজ্জ্বল সুতোর মতো। এই যে দেখতে পাচ্ছ এখানে ছবি দেওয়া আছে, ডিএনএ দ্যাট সেপারেটেড আউট ক্যান বি রিমুভ বাই স্পুলিং। তো এই স্পুলিং পদ্ধতির মাধ্যমে এই যে এটা হচ্ছে ডিএনএ, অনেকগুলো কোটি কোটি ডিএনএ এখানে আছে, তো এই স্পুলিং পদ্ধতির মাধ্যমে সেটাকে আলাদা করা হবে। কাটিং অফ ডিএনএ অ্যাট এ স্পেসিফিক লোকেশন। তো এবার ডিএনএটাকে তো আলাদা করলাম, এবার ডিএনএটাকে কাট করতে হবে যেইটুকু, যে জিনটা আমাদের দরকার। ধরা যাক এটা একটা ডিএনএ আছে, তো এখানে একটা জিন আছে, সেই জিনটা আমাদের দরকার, তাহলে এইটুকু পার্ট কাটতে হবে, বাকি তো আমাদের দরকার নেই, এই জিনটাই দরকার, তাহলে এই পার্টটা কেটে নিতে হবে। তো কী করতে হবে তাহলে, রেস্ট্রিকশন এনজাইম ডাইজেশন আর পারফর্মড বাই ইনকিউবেটিং পিউরিফাইড ডিএনএ molecule with the restriction enzyme at the optimal condition for that specific enzyme. তো রেস্ট্রিকশন এনজাইম ডাইজেশনস আর মানে যে রেস্ট্রিকশন এনজাইম সেটা যে ডাইজেস্ট করবে, সেটা কী করা হয়, যে ডিএনএ যে মলিকুল আছে তার মধ্যে রেস্ট্রিকশন এনজাইম দেওয়া হয়, ঠিক আছে। রেস্ট্রিকশন এনজাইম এগুলোকে কাট করতে সাহায্য করবে অ্যাট দ্য অপটিমাল কন্ডিশন ফর দ্য স্পেসিফিক এনজাইম। এবং তো এখানে বলা হচ্ছে যে একটা অপটিমাল কন্ডিশন দিতে হবে, রেস্ট্রিকশন এনজাইম দিতে হবে, তাহলে রেস্ট্রিকশন এনজাইম যে পয়েন্ট বরাবর কাট করা উচিত সেখানে বরাবর কাট করবে। অ্যাগারোজ জেল ইলেকট্রোফোরেসিস ইজ এমপ্লয়েড টু চেক দ্য প্রোগ্রেশন অফ এ রেস্ট্রিকশন এনজাইম ডাইজেশন। তো রেস্ট্রিকশন এনজাইম কতটা কাজ করছে সেটা চেক করার জন্য অ্যাগারোজ জেল ইলেকট্রোফোরেসিস এটা ব্যবহার করা যেতে পারে। তো এটা আমরা আগেই পড়েছি যে অ্যাগারোজ জেল মিডিয়াম নেওয়া হয়, তারপর ক্যাথোড অ্যানোড থাকে, তো যে ডিএনএগুলো আছে সাইজ অনুযায়ী সেগুলো আলাদা হয়ে যায়। তো রেস্ট্রিকশন এনজাইম এই কাজে সাহায্য করে। এবং কতটা সে এগোচ্ছে, সেই রেস্ট্রিকশন এনজাইম কতটা কাট করলো ডিএনএকে, কতগুলো সংখ্যায় ডিএনএ কাট করলো সেটা পরীক্ষা করা হয় বা সেটা চেক করা হয়। ডিএনএ ইজ এ নেগেটিভলি চার্জড মলিকুল, হেন্স ইট মুভস টুয়ার্ড দ্য পজিটিভ ইলেকট্রোড বা অ্যানোড। তো এটা আমরা আগেই পড়েছি যে ডিএনএ নেগেটিভ, আর এটা অ্যানোডের তাহলে কি পজিটিভের দিকে আকর্ষিত হবে, আর অ্যানোড হচ্ছে পজিটিভ, তাহলে সেটা পজিটিভের দিকে যাবে। দ্য প্রসেস ইজ রিপিটেড উইথ দ্য ভেক্টর ডিএনএ অলসো। এবং এই যে পদ্ধতি সেই যে সেটা ডিএনএ ভেক্টর ডিএনএর মধ্যেও হয়ে থাকে। দ্য জয়নিং অফ ডিএনএ ইনভলভ সেভারাল প্রসেস। তো ডিএনএ যে জয়েন করবে সেটা তার জন্য অনেক পদ্ধতি আছে। আফটার হ্যাভিং কাট দ্য সোর্স ডিএনএ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ভেক্টর ডিএনএ with a specific restriction enzyme, the cutout gene of interest from the source DNA and cut vector with a space are mixed and ligase is added. তো এটা একই জিনিস, যে এটা হলো ডিএনএ যেটা আমাদের দরকার, এখান থেকে এটা কাটা হলো, আর যার মধ্যে অ্যাড করবো যে ভেক্টরের যে ডিএনএ পার্ট সেটা কাট করা হলো, তারপর এর মধ্যে এই যে ভেক্টরের ডিএনএ, এই যে কাট পার্টটা আছে এটা ভেক্টর আছে, সেই ভেক্টরের মধ্যে যে কাট পার্টটা সেটা এখানে যুক্ত করা হবে, এই একই জিনিস যেটা বারবার বলা হচ্ছে। তো এইভাবে লাইগেজ করা হবে। দিস রেজাল্ট ইন দ্য প্রিপারেশন অফ রিকম্বিনেন্ট ডিএনএ, এবং এভাবে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হবে। তো এটা কিছুই না, একই কথা যেটা আমরা আগে পড়েছি। রেস্ট্রিকশন এনজাইম সাহায্য করবে, 11 জেলের মাধ্যমে চেক করা হবে, ডিএনএ নেগেটিভ পজিটিভের দিকে যাবে, আর তারপরে এটা লাইগেজ করা হবে, একই জিনিস। এবার হচ্ছে অ্যাম্প্লিফিকেশন অফ জিন অফ ইন্টারেস্ট ইউজিং পিসিআর। যে জিনটা আমাদের দরকার, যে ডিএনএ পার্টটার মধ্যে জিনটা আছে, সেই ডিএনএ পার্টটাকে অ্যাম্প্লিফিকেশন করা মানে সংখ্যায় অনেকটা বাড়িয়ে দেওয়া। কিসের মাধ্যমে? ইউজিং পিসিআর, পলিমারেজ চেন রিয়াকশনের মাধ্যমে। PCR স্ট্যান্ড ফর পলিমারেজ চেন রিয়াকশন। ইন দিস রিয়াকশন মাল্টিপল কপিজ অফ জিন or DNA of interest is synthesized in vitro using two sets of primers.
small chemically synthesized oligonucleotide that are complementary to the region of DNA and the enzyme DNA polymerase. তো পিসিআর কি পলিমারেজ চেন রিয়াকশন, এটা একটা পদ্ধতি যার মাধ্যমে যে ডিএনএটা আমাদের দরকার, যে ডিএনএর পার্টটা আমাদের দরকার, যার মধ্যে সেই ডিজায়ার জিনটা আছে, হয়তো এটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হতে পারে, হয়তো এটা হাইট বাড়ানোর বা এটা ওয়েট কমানোর জিন বা বিভিন্ন জিন থাকতে পারে। তো সেই জিনের ইন্টারেস্টটাকে সংখ্যায় বাড়াতে হবে, এখানে একটা থেকে 1,00,000 জিন বানাতে হবে। তো সেই পদ্ধতি হচ্ছে পলিমারেজ চেন রিয়াকশন। তো এখানে কী কী এনজাইম কাজ লাগে? ডিএনএ পলিমারেজ এনজাইম কাজ লাগে, আর কিছু প্রাইমার্স থাকে। প্রাইমার্সগুলো কি? প্রাইমার্সগুলো এক রকমের অলিগো নিউক্লিওটাইড বা এক ধরনের কেমিক্যাল, যেটা ডিএনএর সঙ্গে কমপ্লিমেন্টারি হয়, যে ডিএনএটা আছে তার কমপ্লিমেন্টারি হয়। কমপ্লিমেন্টারি মানে কি? এই যে এটিজিসি, অ্যাডিনোসিন থাকলে তারপরে থাইমিন থাকবে, গুয়ানিন থাকলে তারপরে সাইটোসিন থাকবে। আর এক্ষেত্রে কী হয় যে অনেকগুলো জিন তৈরি হচ্ছে, যে জিনটা দরকার আমাদের। আর কোথায় হচ্ছে ইনভিট্রো, মানে বাইরে। The enzyme extends the primer using the nucleotides provided in the reaction and the genomic DNA as a template. তো এনজাইম কী করে? যে প্রাইমারটাকে প্রসারিত করে সেই যে নিউক্লিওটাইড দেওয়া থাকে তার উপর ভিত্তি করে, এবং যে ডিএনএ টেমপ্লেট আছে সেটাকে জিনোমিক ডিএনএ আছে সেটাকে টেমপ্লেট হিসেবে ব্যবহার করে। আর ওপরে ছবি দেওয়া আছে, তারপর সেটা বলছে, তাহলে বুঝতে পারবে যে এটা একটা ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ আছে, ঠিক আছে। আমরা ভাবছি এই জায়গাটাকে অ্যাম্পলিফাইড করতে হবে, মানে এটার সংখ্যায় বাড়াতে হবে। তো কী করতে হবে? তার জন্য প্রথমে হিট দিতে হবে। হিট দিলে কী হবে? ডিন্যাচার হয়ে যাবে। হিট দিলে কী হয়? যে ডিএনএ আলাদা হয়ে যায়, ডিন্যাচারেশন হবে। ডিন্যাচারেশন হওয়ার পরে প্রাইমার থাকবে, এই যে এই পার্টটা হচ্ছে প্রাইমার। তো এই প্রাইমারের উপর ভিত্তি করে কি এবার এটা বাড়তে থাকবে, এটা এদিকে এই প্রাইমার আছে, এইভাবে বাড়তে থাকবে। এই পদ্ধতিকে বলে অ্যানিলিং। তারপর এখানে ডিএনএ পলিমারেজ বা ট্যাগ পলিমারেজ, ডিঅক্সি নিউক্লিওটাইড, এইগুলো অ্যাড করার জন্য এই প্রাইমারটা বাড়তে থাকবে এবং এক্সটেন্স করবে, ঠিক আছে, প্রসারিত হবে। তারপরে এইভাবে যদি অনেকগুলো সাইকেল এইভাবে চলতে থাকে তাহলে অ্যাম্পলিফাই হবে, এবং একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, এইভাবে বাড়তে বাড়তে প্রায় 1 বিলিয়ন হয়ে যাবে। তো তিনটে পদ্ধতি আছে: ডিন্যাচারেশন, যেখানে ডিএনএটা আলাদা হচ্ছে; প্রাইমার অ্যানিলিং, মানে প্রাইমার যুক্ত করার যেটা; আর এক্সটেনশন অফ দ্য প্রাইমার। তারপরে এই যে বিভিন্ন এনজাইম দিয়ে প্রাইমারটাকে প্রসারিত করছে, এটা হচ্ছে এক্সটেনশন। তো তিনটে পদ্ধতি আছে। তো এখানে এটা বলেছে দ্য এনজাইম এক্সটেন্ড দ্য প্রাইমার, এই যে ডিএনএ পলিমারেজ এনজাইম আছে সেটা প্রাইমারটাকে প্রসারিত করবে ইউজিং দ্য নিউক্লিওটাইডস প্রোভাইডেড ইন দ্য রিয়াকশনে আগে থেকে একটা নিউক্লিওটাইড প্রদান করা হয়, এখানে দেখবে 5 to 3 আছে এটাকে, আর এখানে জিনোমিক ডিএনএটাকে টেমপ্লেট হিসেবে ব্যবহৃত হয়। তো এই যে ডিএনএ, যে এখানে দেখতে পাচ্ছ প্রাইমার, ঠিক আছে, এই যে পার্টটা 3 থেকে 5 নিচের দিকে, এটা এই নিউক্লিওটাইডটা প্রদান করা হচ্ছে। এখানে যে 5 থেকে 3 এই যে দেখতে পাচ্ছ, এটা নিউক্লিওটাইডটা প্রদান করা হচ্ছে 5' থেকে 3'। তো এবার কি হচ্ছে যে এই যে এটা জিনোমিক ডিএনএ, এটা টেমপ্লেট হিসেবে কাজ করছে। এই যে লম্বা যেটা, এটা জিনোমিক ডিএনএ, এটা টেমপ্লেট হিসেবে কাজ করছে। তো এইভাবে এবার এই প্রাইমারটা কাজ করবে, এবং এটা এই এনজাইমগুলোর উপর কাজ করে প্রাইমারটা তৈরি করবে, এবং আস্তে আস্তে এটা প্রসারিত হবে, মানে এটা কমপ্লিট ডিএনএ তৈরি করবে। 5' থেকে 3', 3' থেকে 5'। If the process of replication of DNA is repeated many times, the segment of DNA can be amplified to approximately billion times. 1 billion copies are made. তো এই একই সাইকেল যদি বারবার হতে থাকে, একটা থেকে দুটো হবে, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, আটটা থেকে 16টা, 16 থেকে 32, 32 থেকে 64, এভাবে বাড়তে 1 বিলিয়ন কপি পর্যন্ত হতে পারে। Such repeated amplification is achieved by the use of a thermostable DNA polymerase isolated from a bacterium Thermus aquaticus, which remain active during the high temperature induced denaturation of the double stranded DNA. তো এর জন্য যে এনজাইমটা সাহায্য করছে সেটা ডিএনএ পলিমারেজ, সেটা কোথা থেকে কালেক্ট করা হয়েছে? থার্মাস অ্যাকোয়াটিকাস ব্যাকটেরিয়া থেকে। এটা কি, এই ডিএনএটা অত্যন্ত থার্মোস্টেবল, অনেক প্রচণ্ড তাপমাত্রাতেও এটা স্টেবল থাকে, এবং এটা কী করে যে এই যে ডিএনএ
ডাবল স্ট্র্যান্ড ডিএনএ আছে সেটা ডিন্যাচার করতে সাহায্য করে এবং এইভাবে তারপর এটা প্রাইমারের মাধ্যমে সেটা এক্সটেন্ড করে এবং সংখ্যা বাড়ে। দ্য অ্যাম্পলিফাইড ফ্র্যাগমেন্ট ইফ ডিজায়ার্ড ক্যান নাও বি ইউজ টু লাইগেট উইথ এ ভেক্টর ফর ফার্দার ক্লোনিং। এই যে ফ্র্যাগমেন্টটা এটা বেড়ে গেছে, অনেকগুলো সংখ্যা বেড়ে গেল, যদি ইচ্ছা করা হয় তো এগুলোকে আবার লাইগেট করা যায় কোনো একটা ভেক্টরের সঙ্গে, যে প্লাজমিডের সঙ্গে বা অন্য কোনো ভেক্টরের সঙ্গে, এবং সেখানে গিয়েও ক্লোনিং করা যেতে পারে। তো এটা তো বাইরে থেকে ক্লোনিং করা হচ্ছে, এবার প্লাজমিডের মধ্যে বা উদ্ভিদের মধ্যে বা কিছু প্রাণী যেমন রেট্রোভাইরাস এদের মধ্যেও সেটাকে ক্লোনিং করা যেতে পারে, মানে তার সংখ্যাটা বাড়ানো যেতে পারে। তো এখানেই শেষ করলাম, পরের যে পার্ট সেটা লাস্ট ভিডিওতে শেষ করবো, নয়তো অনেকটা বড় হয়ে যাবে। তো তোমরা ভিডিওটিকে দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।